হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি একটা নিউজ দেখলাম, সেটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি আসলে বাংলাদেশে কী হিসাবে দেখতেছে। তো এটা নিউজ দেওয়ার আগে তো আমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য বলবো। তো আমার চ্যানেলের নাম হচ্ছে এসকে ব্লগ। এই যে এসকে ব্লগ, পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। এইখানে থাকবে পাশে থাকা বেল আইকনটি। তো আমার এই চ্যানেলে আমি কী ভিডিও দিয়ে দেখেন, মোবাইল দিয়ে কীভাবে ইনকাম করা যায়, আর কীভাবে ক্রিপ্টোকারেন্সি ইনকাম করা যায়, কীভাবে বিটকয়েন ইনকাম করতে পারবেন। আপনি মোবাইল দিয়ে একটা ভালো ইনকাম করার জন্য এই চ্যানেলটা আমি রেখেছি। তো সবাইকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবার জন্য। তো ভিউয়ার্স, আমি একটা নিউজ দেখেছি, দেখেন এই যে নিউজটা হইতেছে প্রথম আলোর নিউজ। অর্থনীতির ক্রিপ্টোকারেন্সি লেনদেন অপরাধ নয়, সিআইডিকে বাংলাদেশ ব্যাংকের চিঠি। তো দেখেন এখানে কি বলছে, সিআইডির প্রশ্নে জয় বাংলাদেশ ব্যাংক তার মতামত জানায়। 7 মামলা 5টি র্যাবের আছে। ক্রিপ্টোকারেন্সি নিয়ে বাংলাদেশে অনেক ধরনের এই মামলা আছে, অনেক ধরনের বিষয়তে এই ক্রিপ্টোকারেন্সিকে আসলে অবৈধভাবে ঘোষণা করা হয় বাংলাদেশে। তো বাংলাদেশ ব্যাংক এটা নিয়ন্ত্রণ করতে পারে না। তো ক্রিপ্টোকারেন্সি বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু অনুমোদন পেয়েছে। বাংলাদেশের উচিত এই দ্রুত এই সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার। তো এখানে কিন্তু বলতেই আছে, দেখেন ক্রিপ্টোকারেন্সি মালিকানা সংরক্ষণ বা লেনদেন অপরাধ নয় বলে মনে করে বাংলাদেশ ব্যাংক। ঠিক আছে, তো বাংলাদেশ ব্যাংক মনে করতেছে বা ক্রিপ্টোকারেন্সি এটা আসলে বিশ্বের নানা জায়গায় কিন্তু এটা নিয়ে আগে গেছে ক্রিপ্টোকারেন্সি। এখানে কিন্তু লেনদেন হইতেছে অনেক বড় একটা মার্কেট প্লেস, আর এখানে কোনো মালিকানাধীন নেই। আর এটা কিন্তু মনে করেন যে বিশ্বের বড় বড় রাষ্ট্রে কিন্তু এইগুলা নিয়ে কাজ হইতেছে। তো এখানে দেখেন সিআইডি পাঠানো এক চিঠিতে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ মতামত দিয়েছে। ক্রিপ্টোকারেন্সি এক ধরনের ভার্চুয়াল মুদ্রা। ক্রিপ্টোকারেন্সি এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি, ক্রিপ্টোকারেন্সি কিন্তু একটা ভার্চুয়াল মুদ্রা। এটা ধরা যায় না, ছোঁয়া যায় না, এটা আসলে লেনদেন করা যায়। তো এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে বা একটা ওয়ালেট অ্যাড্রেসের মাধ্যমে আরেক ওয়ালেট অ্যাড্রেসে এটা হয়। আর এটার ট্রানজ্যাকশন হয় আপনার ব্লকচেন টেকনোলজি, ব্লকচেনের মাধ্যমে। আর ক্রিপ্টোকারেন্সি এক ধরনের ভার্চুয়াল মুদ্রা। এখানে বলতে আছে ইন্টারনেটের মাধ্যমে লেনদেন হওয়া এই ধরনের মুদ্রার সংখ্যা এখন 8,000-এরও বেশি। আসলে ক্রিপ্টোকারেন্সি কিন্তু অনেক বেশি, তবে এগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে বিটকয়েন। দেখছেন, তো ক্রিপ্টোকারেন্সি জগতের সবচেয়ে মূলত বড় বিষয় হচ্ছে বিটকয়েন। তো বিটকয়েন কিন্তু যা 2008 সালে 87 নাগামতো করে একদল সফটওয়্যার বিজ্ঞানী এই ক্রিপ্টোকারেন্সির উদ্ভাবন করেন। এখানে কিন্তু সুন্দরভাবে বলে দিছে ক্রিপ্টোকারেন্সি। তো এখানে আরও বলছেন, তো আসলে এখানে কিন্তু মনে করলেন যে দুইটা মামলা ছিল বাংলাদেশে। তো ওই মামলাটি তদন্ত করতে গিয়ে বাংলাদেশ ব্যাংকে দেখেন এখানে কি বলতে আসছে, লেনদেন অপরাধ হিসেবে গণ্য হয় বাংলাদেশ ব্যাংকের। তো এই মুহূর্তে সিআইডি দুটি মামলা তদন্ত করছে। তো দুটি মামলা তদন্ত করতে গিয়ে সিআইডির মতামত আসলে বাংলাদেশ ব্যাংকের থেকে চাইছিল। তো বাংলাদেশ ব্যাংক এটা আসলে বলছে যে এটা আসলে কোনো একটা অপরাধমূলক কার্যক্রম নয়, এটা দিয়ে মানুষের অনেক কার্যক্রম করতেছে, লেনদেন করতেছে, এটা দিয়ে পণ্য বিনিময় হইতেছে। এটা উন্নত বিশ্বে এটা কিন্তু খুবই জনপ্রিয়। তো আসলে এখানে বাংলাদেশ বলে দিচ্ছে, এই চিঠিতে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে বর্তমানে বিশ্বে ভার্চুয়াল মুদ্রার বাজার $2 ট্রিলিয়ন। দেখছেন বর্তমান বাজার মূল্য, দেখেন এখানে কিন্তু হাজার হাজার কোটি কোটি টাকার বিজনেস। একটি বাংলাদেশ ব্যাংকের জানিয়েছে বর্তমান বিশ্বে মুদ্রার বাজার $2 ট্রিলিয়ন। তো আসলে ক্রিপ্টোকারেন্সি মুদ্রা দেখছেন কতটা আগে গেছে। আর বাংলাদেশ ব্যাংক এখন পর্যন্ত ক্রিপ্টোকারেন্সির মতো এই ধরনের প্রাইভেট কারেন্সি লেনদেন বা সংরক্ষণ অনুমোদন দেয়নি। আসলে বাংলাদেশ ব্যাংক এটা আসলে টেকনোলজি দিক দিয়ে হয়তো আমাদের পিছিয়ে আসছে, এই কারণে হয়তো এই ক্রিপ্টোকারেন্সিকে সাপোর্ট করতেছে না। তো আসলে এটা খুবই আগে গেছে। দেখেন বাংলাদেশ ব্যাংকের বিভাগের উদ্যোগে বাংলাদেশ ব্যাংক 2017 সালের 24 ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে কৃত্রিম মুদ্রায় যেমন বিটকয়েন লেনদেন থেকে বিরত থাকার বিষয়ে সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। আসলে তখন ছিল অন্যরকম বিষয়, অর্থ পাচার নানান ধরনের সমস্যা ছিল বাংলাদেশের। তো এগুলো নিয়েই তো এখন কিন্তু বাংলাদেশ ব্যাংক এটা আসলে বুঝতে পারতেছে যে বাহিরের কান্ট্রি তো এগুলো নিয়ে আলোচনা হইতেছে, এগুলো নিয়ে লেনদেন হইতেছে। তো ক্রিপ্টোকারেন্সি কিন্তু অনেকটাই আগে গেছে। তো এখানে কিন্তু বাজার মূল্য বলা হয়েছে। তো এখানে একটু বড় একটা নিউজ কিন্তু আপনার এই গতকালকে নিউজটা দিয়েছে। তো এটা নিয়ে কিন্তু মার্কেট প্লেসে কিন্তু ভালো একটা সচরাচর দেখা যেতেছে, ভিন্ন মত তৈরি হইতেছে। তো আমি বলবো এই ক্রিপ্টোকারেন্সি আপনারা যারা ইনকাম করেন, যারা লেনদেন করেন, তো এখন এটা আসলে এতটা এই ইলিগাল কোনো কাজ নয়। তো আমরা আসলে যারা কাজ করেন, এটা হচ্ছে মূলত যারা কাজ করেন একটা পেমেন্টের মাধ্যম। তো অনেকে ওয়েবসাইটে কাজ করেন, এটা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে লেনদেন হয়। তো এটা আসলে বাংলাদেশ ব্যাংক থেকে এখন এটা বলতেছে। তো আশা করি এটা বাংলাদেশ সুদূর প্রসারে বাংলাদেশ যখন আরও উন্নত টেকনোলজি আসবে তখন হয়তো এটা বৈধ বলে ঘোষণা করে দিবে, সুন্দরভাবে এটা লেনদেন হবে, বাংলাদেশ ব্যাংক এটা অ্যাকসেপ্ট করবে, আপনারা আরও সহজভাবে এটা লেনদেন করতে পারবেন। এটার ভবিষ্যৎ অনেকটাই স্ট্রং। যেমন বাংলাদেশ এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো যেই সব লোক আছে, যেমন যারা ধনী,
তাদের কিন্তু এই লেনদেনগুলো কিন্তু এখন এই বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সির মধ্যে হইতেছে। আর এলন মাস্ক কিন্তু এই ক্রিপ্টোকারেন্সি কিন্তু অনেকটাই সেভ করতেছে। তো দেখেন এখানে কি বলতেছে, সাইবার 71। তো সাইবার 71 সবাই জানে, উই ওয়ার্ক টু প্রোটেক্ট বাংলাদেশ। এটা কিন্তু খুবই একটা ভেরিফাইড একটা স্ট্রং বাংলাদেশের জন্য সাইবার 71। এটা খুবই ভালো একটা কাজ করে আমাদের এই টেকনোলজি সম্বন্ধে, হ্যাকিং বিষয়ে অনেক সম্বন্ধে আমাদের সেভ করে প্রোটেক্ট করে। অনেক ধরনের কোম্পানি আছে এগুলো প্রোটেক্ট দেয়। তো তাদের থেকে একটা ভেরিফাইড পেজ থেকে আসছে, ক্রিপ্টোকারেন্সির মালিকানা সংরক্ষণ বা লেনদেন অপরাধ নয় বলে মনে করে বাংলাদেশ ব্যাংক। তারা কিন্তু এই নিউজটা দিচ্ছে, কিন্তু এটা নিয়ে কিন্তু ভালো একটা সচরাচর এটা কিন্তু এই কথাবার্তা হইতেছে। অনেকেই কিন্তু এই লেনদেন করতেছে, অনেকে কাজ করতেছেন, এটা অনেকে ভয় পেতেছেন, অনেকে কিছু অন্যরকম মনে করতেছেন। তো আমি মনে করবো যে এখন বাংলাদেশ ব্যাংক এটা অনুমোদন দিবে হয়তো, বা এই আরও সামনে গেলে আমরা আরও ভালো করে লেনদেন করতে পারবো। তো ভিউয়ার্স, আমার ভিডিওর আজকে এই পর্যন্ত ছিল। আপনাদের নিউজটা দেওয়ার জন্য আসলে বিটকয়েন কী বা ক্রিপ্টোকারেন্সি কী এগুলো নিয়ে আমি অনেক ভিডিও দিয়েছি। তো এটা নিয়ে আমি আজকে দেখলাম যে বাংলাদেশে এই প্রথম আলো একটা নিউজ আছে, তো এই প্রথম আলো নিউজটা আমি শেয়ার করলাম। তো এটা আমার টেলিগ্রাম চ্যানেল, তো টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি কিন্তু এখানে ক্রিপ্টোকারেন্সি নিয়ে অনেক ধরনের এই যে কাজ করতেছি। তো এখানে কিন্তু আপনার মোবাইল দিয়ে অনেক ধরনের ইনকাম করতে পারবেন। আমি অনেক ধরনের ওয়েবসাইট শেয়ার করতেছি যেগুলো দিয়ে আপনারা কাজ করতে পারবেন। এখানে দেখেন অনেক কিছু আমি শেয়ার করি। তো আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এই টেলিগ্রাম চ্যানেলটার সাথে জয়েন থাকবেন। তো টেলিগ্রাম জয়েনের সাথে থাকলে আপনারা ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন ইনকাম করতে পারবেন, আর এগুলো লেনদেনও করতে পারবেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো যাওয়ার আগে একটি কথাই, তো আমার এই চ্যানেল এসকে ব্লগ, সবাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটি অল করে দিবেন। তো অনেক অনেক ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে ভিডিওতে আলোচনা হবে নতুন কোনো একটা বিষয় নিয়ে। তো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যারা মোবাইল দিয়ে ইনকাম করতে চান। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।